আমি আছি আমার ঘরে, আমার ওই 3 তলার উপরে। হ্যাঁ, এই হেন সময়ে এই বুড়োটা গিয়ে দরজাতে যে যেন খটখট করছে, ধক ধক করে ধাক্কা মারছে। হ্যাঁ, দরজাতে ধাক্কা মারছে। এই হেন সময়ে সেই রাস্তা দিয়ে একজন যুবক ছেলে চলে যাচ্ছে, সকালবেলাকার কথা, সকালবেলাতে একটা যুবক ছেলে সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা বুড়ো মানুষ সে দরজায় ধাক্কা ধাক্কি আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, এই বুড়োটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, ও দাদু তুমি ধাক্কা মারছো কেন, দরজা ভেঙে যাবে তো। তা বলছে, ভাই আমি ভাঙবার জন্য ধাক্কা মারি নাই। হ্যাঁ, আমি বলতে চাইছি আমি বাইরে দরজা এসেছি, দরজাটা আমাকে খুলে দাও, ঘরের ভিতরে যাব। ও তাই নাকি? তা ঘরের ভিতরে ঢুকতে গেলে ধাক্কা মারার তো দরকার নাই। এখন ধাক্কা ধাক্কির যুগ নাই দাদু, এখন হচ্ছে টিপাটিপির যুগ। টিপাটিপির যুগ মানে বলে, হ্যাঁ দাদু তুমি বুঝতে পারছো না, একটা টিম মারবো আর একটা লাইট চলবে, একটা টিম মারবো ফ্যান চলবে, একটা টিম মারবো দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে, সব হচ্ছে টিপাটিপির খেলা। ও দাদু ভাই এই একটা টিপ মারো। বলে কোথায় টিপবো, দেখতে পাচ্ছ না টিপার জায়গা? তা বলছে, না ভাই আমি তো বুঝতে পারছি না কোন জায়গাতে টিপবো। এই দাদু ওই দরজার পাশে ডান দিকে একটা কলিং বেল দেখছো, কলিং বেল, দরজার পাশে একটা ডান দিকে একটা কলিং বেল আছে, ওই বেলটা টেপো। যেই না টিপবে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে আওয়াজ হবে, ক্রিং 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 করে আওয়াজ হবে, আর ভিতরের মানুষ জানতে পারবে যে বাইরের দরজায় আমার কোনো অতিথি এসে দাঁড়িয়েছে, সুরসুর করে এসে দরজা খুলে দেবে। আর তুমি যে ধাক্কা ধাক্কি আরম্ভ করেছো, তোমার এই নাতি ভাই আছে 3 তলার উপরে, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, হ্যাঁ মাথার গোড়া ফ্যান চলছে বন বন করে, তোমার ধাক্কার আওয়াজ তার কান পর্যন্ত যাবে তো, মাথা মোটা দাদু। হ্যাঁ তা তো বটে, তাহলে আমি টিপি, হ্যাঁ টেপো। চিপছে বাবা, কোনো আওয়াজ পাচ্ছে না। ঘোড়ার ডিম কই রে, আওয়াজ কই? হ্যাঁ আওয়াজ যে টিপবে সে পাবে না, ঘরের ভিতরে আছে সে পাবে? হ্যাঁ টিপেই যাই, আওয়াজ আর পাই না, তারপরে জোরে টিপতে যাচ্ছে। ও দাদু সাবধান, অত জোরে টিপো না, আস্তে করে টিপলে দাদু সারা পাবে, জোরে করে টিপলে দাদু ফেটে যাবে। এলো 3 তলায় আছি আমি, দেখিবারে পাই, এরপরে নিচে তলায় আসবার জন্য কোনো দরকার নাই, সিঁড়ি বেয়ে আসার আমার নাই তো প্রয়োজন, লিফটের ব্যবস্থা করিলাম এখন। আমার একটা টিভি বাবা যখন মেরিয়ে দেব, সঙ্গে সঙ্গে 3 তলা থেকে আমি নিচে তলায় আসিব। এরপরে যেই না টিপে দিলাম হাই, ওই লিফটের মাধ্যমে আমি নিচে নেমে নেমে এলাম বাবা, ওই লিফটের মাধ্যমে। এরপরে তো বাবা দরজাখানা খুলে দেখলাম বাবা রে, ওই মাথা ভরা চুল, গাল ভরা তাজি, হনুর মতো চেহারা বাবা, এমন পুরুষ কবু দেখি না, আমার হনুর মতো মানুষ কোনোদিনই দেখি না। আমার ঘরে যাই এসে আজ হাজির হয়ে যা। আপনি কে? বলছে আমাকে খানি জল দাও, বসতে দাও, আসন দাও, খাবার দাও। বেশ, অতিথি মানুষ এসেছে কোথায় থেকে বাবা, হ্যাঁ তার পরিচয় না থাকলে তো কি হইলো। আমি আস্তে আস্তে ঘরে নিয়ে গিয়ে সোফার মধ্যে বসতে দিলাম। যেই না সোফাতে বসতে দিলাম বাবা মাজা পর্যন্ত ঢুকে গেল। বলছে এ তোদের কি বটে, এর নাম কি? হ্যাঁ এ তোমার ভিতরে ঢুকে গেলাম আর কি উঠতে পারবো না? হ্যাঁ দাদু এর নাম হচ্ছে সোফা, এটা বসার জায়গা আমাদের। ও এর নাম সোফা, এ তো বাবার জন্মে কোনোদিন দেখি নাই। ভাই এক কাজ কর, এই জায়গা বসলে আমার মাজার খিল নড়ে যাবে, তুই ওই মেঝেতে একটা মাদুর পেতে দে, আমি ভালো করে হাত পা ছেড়ে দিয়ে বসি। বাবা তাই হলো, বসতে দিলাম, মিষ্টি দিলাম, খাবার খেলো। খাবার পরে আবার জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? বলছে ভাই আমি একালের লোক নয়, আমি হলাম সেই কালের লোক, সত্য ত্রেতা দাপর এই 3 যুগের মানুষ হলাম আমি। ও তাহলে 3 কালের মানুষ আপনি? বলছে হ্যাঁ ভাই, তাহলে আমি কি বলে ডাকবো? তা বলছে আমাকে আপনি বলতে হবে না, আমাকে তুমি বলি ডাকো। হ্যাঁ আমি তোমার বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা,
অতএব তুমি আমাকে দাদু বলে ডাকবে, দাদু বলে ডাকি, আমায় দাদু বলে ডাকবে। দাদু বলে ডাকি, আজ তুমি আমার নাতি হবে, দাদু বলে ডাকি, তুমি আমার নাতি হবে। মোদের এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা হবে আলোচনা, আজ আলোচনা করে গেছে আমার দাদু 16 আনা। আমি কি বলিব ভাবের কথা তোমার কাছে শুনতে চাই, ওই যে কলি 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 এ আমি আজ ফোটাই। বলছে তুমি হলে কলি, বলো কলির দাম বেশি না ফোটা ফুলের দাম বেশি? না কলির দাম বেশি না ঝরা ফুলের দাম বেশি? ও বাবা কোনটা দাম বেশি গো? কুড়ির দাম বেশি না ঝরা ফুলের দাম বেশি? ওই কুড়ি ফুল নিয়ে যাবে, আর কুড়ি ফুল নিয়ে গিয়ে মায়ের পূজা হবে। দেখবেন মা দুর্গার পূজা হলো অষ্টমীর দিনে, আপনারা সবাই হয়তো দেখেছেন। হ্যাঁ দেখবেন 108টা পদ্ম ফুল চাই, কিন্তু সেই পদ্ম ফুল হয়ে গেলে হবে না, ফুটে গেলে হবে না, কুড়ি আনতে হবে। কুড়ি কুড়ি ফুলকে নিয়ে এসে হ্যাঁ একটা একটা করে বসে 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 অনেক দিন ধরে বসে 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 তাকে ফুটাইতে হবে। হ্যাঁ ওটা তো ফুটটা নিচে থেকে ফোটে, তাহলে বাবা হবে না। ফোটা মাল কদিন, ফোটা ফুল কদিন থাকবে? হ্যাঁ একদিন থাকবে, দুদিন থাকবে, 10 দিন থাকবে, 20 দিন থাকবে, 1 মাস থাকবে, এরপরে তাকে ঝরতেই হবে। দাদু মার ফুটেছিল, মাল ঝরে গিয়েছে। সত্য ফুটেছিল, নাই ঝরে গিয়েছে। ক্রেতা ফুটেছিল, নাই ঝরে গিয়েছে। দাপর ফুটেছিল, নাই ঝরে গিয়েছে। আমি এখন কলি, আমি ফুটি নাই, তবে আমি ফুটবও না। আমাকে ফুটানোর ক্ষমতা তোমার ছড়ন নাই দাদু। কি একটা কথা আছে জানো, মহাজনে কলম দিয়েছে, ফুটিস না ফুল কুমারিল, ওরে ফুটলে ফুলের গরব যাবে, ওরে ফুটবে কলি জুটবে অলি। যতক্ষণ না ফুটবে ততক্ষণ ভ্রমণ আসবে না, আর যেই না ভ্রমণ এসে যাবে তখন ফুলে বসবে, আর ফুলে যদি বসে ফুলের 12টা বেজে যাবে। নিতাই গৌর হরি বল। তখন ফুটবে কলি জুটবে অলি, ওরে ভন ভনিয়ে মধু খাবে, ফুটিস না আমি তাইতে বলি পাল্লাদারে তোমারে জানাই, ফুটি ফুটি করি আমি কবু ফুটবো নাই। কলি দেখো কলি হয়ে রয়ে যাবে ধন, এখনো তো ফুটে নাই দেখতে পাই এখন। যদিও না ফুটে কত কি করিল, না জানে ফুটে গেলে কি বা হতো ভালো। এ জগৎ সংসারে মাঝখানেতে হাই তোমার রামায়ণ আর মহাভারতে সব দেখতে পেয়ে যাই। তোমার রামায়ণে কি হয়েছে, তোমার মহাভারতে কি হয়েছে, তোমার ভাগবতে কি হয়েছে, তোমার পুরাণে কি হয়েছে, তোমার চণ্ডীতে কি আছে, আমি সব সব আমার একটা মোবাইলের মাঝখানে, সব কম্পিউটারের মাঝখানে আমি পেয়ে যাই। হ্যাঁ যদি না ফুটে এমন কিছু হয়, তুমি আছো কোথায় আরবে, তুমি আছো কোথায় কলকাতায়, হ্যাঁ ওইখান থেকে তুমি টাকা দিচ্ছ, আমি নিজের হাতে আমি বাড়িতে বসে বসে পাই। হ্যাঁ ওই আরব থেকে, ওই কলকাতা থেকে, ওই দিল্লি থেকে তুমি আমার জন্য কাপড় পাঠিয়ে দিচ্ছে, জামা পাঠিয়ে দিচ্ছে, সেই জিনিস আমার হাতে আমি ঘরে বসে বসে পেয়ে যাচ্ছি। সে কালে বাবার কালে জানছে সব তথ্য, হ্যাঁ এই কলিরাই জানে দাদু ভাই, এই কলি থেকে এত কিছু হয়ে যায়। না জানি যদি ফুটতো, না জানি দাদু আর কি হতো, এই কলি যদি ফুটে যেত, বলিতে বলিতে কথা আবার বলে যাই গো, তোমার যুগে মান আছে দেখিবারে পাইব, আমারে আছে মান, বর্তমানে আছে মান, কলাই আছে বর্তমান,
বর্ধমানে আছে মান, অপমানের আছে মান দেখিবারে পাই। তোমার যুগে সবার দেখো মান দেখো রয়, আমার যুগে একজনে মান ছিল জন, নাম যার হনুমানে বলে যায় এখন। তোমার যুগে একজনেরই মান ছিল হাই, একমাত্র হনুমানের মান দিয়ে জয় আমার যুগে সবার মান আছে। আমার যুগে মায়ের মান আছে, ভাইয়ের মান আছে, বোনের মান আছে, ছেলের মান আছে, বাবার মান আছে, শাশুড়ি মান আছে, শ্বশুরের মান আছে, আমার যুগে সবার মান আছে। আর তোমার যুগে কেবল একজনের মান ছিল, নাম যার হনুমান, তাকেই কেবল মান দিয়েছে। হ্যাঁ, তা এমন একজনাকে মান দিয়েছে তার বাবার ঠিক নাই, বাবার ঠিক তার বাবার ঠিক নাই। নাই, বাবার ঠিক ওই হনুমানের মান দিল রে, বাবার ঠিক হনুমানের মান দিল রে। তার বাবার ঠিক নাই। কেউ বা বলে পবন নন্দন, কেউ বা বলে কেশরী নন্দন, আসল বাবা কে বা হলো আজ তাহার মানে দিয়েছে তোমরা, আমি কি বলিব ভালো। ওরে তোমার যুগের মাঝখানেতে দেখিবারে পাই, তোমার যুগে মেয়ের দেখো মান তো দিল নাই, তোমার যুগে মেয়ের মানে দিল না, দিল না। বাবা হয়ে মেয়েকে হরণ করলো 16 আনা, বাবা হয়ে মেয়েকে বলাৎকার করিল, নাম যার ব্রহ্মাদেবে কে জানে না বলো। ব্রহ্মার একটা মেয়ে ছিল বিচার করা যায়, নাম যার সন্ধ্যা বটে কি বলিব হাই, বাবা হয়ে সেই মেয়েকে ধর্ষণ করিল। শোনোই আমার আল্লাহদারি তুমি শুনে চলো, আর কার মান নাই ভেবে দেখা যায়, ভাসুর হয়ে ভাউয়ের মানে রাখে নাই, নাম যার গুরুদেব বৃহস্পতি ছিল, দেবতাদের গুরু তাহাকে জানে না বলো। তার একটা ভাই ছিল বিচার করা যায়, নাম যার উতথ্য শুনবেন সবাই, উতথ্য স্ত্রীর নামে মমতা হইল, সেই মমতাকে সেই হরণ করিল, সেই ভাই বউকে মান দিল নাই। শোনোই আমার আল্লাহদারি তোমারে জানাই, তাই বলি আল্লাহদার ওরে গুণ ধন, আর তোমার যুগে কেউ কাউকে মানে দিত না, ওরে কারো তোমার নাই। আজ বলি যুগে মান রয়েছে, ওরে বলিতে বলিতে কথা আমার পাল্লাদার কয়, আজ কলিযুগে মাঝখানে দেখিবারে পাই, ভাই রে এই যুগের ধর্ম নাই, এই কলিযুগের এক ধর্ম আমি দেখিবারে পাই। আমার পাল্লাদার বলে গিয়েছে আমার দাদু, বলছে কলিযুগে এক ধর্ম। দাদু ভাই তোমার যুগে তো ধর্ম ছিল, সত্য যুগে তোমার 4 ধর্ম ছিল, সত্য যুগে 4 ধর্ম ছিল, 4 হ্যাঁ 4 পয়ে 1 সের। তোমার সত্য যুগে ধর্ম ছিল 4 যখন সত্যের পর তখন ত্রেতা যুগ এলো, তারপর এর ধর্ম হলো 3 মানে 1 কমে গেল, 1 ধর্ম কমে গেল। এই ত্রেতার পরে যখন এলো দাপরে আবার 1 ধর্ম কমে গেল, এর 2 ধর্ম হলো। তারপর যখন কলিযুগে এলো তখন 1 ধর্ম হলো। এ হইতে হইতে চলে আসছে, এ শুধু আমার যুগে 1 পদে দাঁড়িয়েছে, শুধু তাই নয়, এ তোমার যুগ থেকে হইতে হইতে চলে আসছে, কাটতে 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 মাল ফতুয়া হয়ে গেছে। ঠিক 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 একটা বুড়ো জানেন, এই কাকার একটা কাকা, এই কাকার একটা কাকা মানে সব বয়স্ক বটে, সে ভদ্রলোক একটা পাঞ্জাবি কিনে এনেছে, তা ঝুললে ঠিকই হয়েছে, কিন্তু হাতে একটু বড় হয়েছে, 2 আঙ্গুল খাটালে ভালো হয়। বয়স্ক মানুষ তো, ও দর্জির কাছে পয়সা দেবে না কি পড়লো, হ্যাঁ, তার জন্য তার বউকে গিয়ে বলছে, গো গিন্নি এক কাজ করো তো, আমার পাঞ্জাবিটা একটু খাটিয়ে দাও তো, 2 আঙ্গুল, এই হাত দুটো সবই ঠিক আছে। বলছে তোমার আর খেয়ে দিয়ে মরো নাই, বুড়ো ঢোক না, তুমি রেখে দাও, আমার কাজ সারবো তারপরে যাবো। বেশ, এমন মনে চিন্তা করলো, গিন্নি তো দিল না। বৌমায়ের কাছে যায়, বৌমায়ের কাছে গিয়ে বলছে, বৌমা মা গো তুমি আমার এই হাতের ঝুলটা একটু 2 আঙ্গুল খাটিয়ে দিও তো। এখন একটু রেখে দেন, আপনার নাতিকে আমি খাওয়াচ্ছি, আমি 10 মিনিট পরে দিচ্ছি।
এর সময় নাই বাবা, পুজো দেখতে যাবে, হ্যাঁ টাইম নাই। মেয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে দুদিন পুজো দেখতে, মেয়ের কাছে গিয়ে বলছে মারে আমার এই হাতটা 2 আঙুল খাটিয়ে দে তো। বলছে বাবা তুমি রাখো, আমার স্নান করার সময় হয়ে গিয়েছে, আমি স্নানটা করে এসে তারপরে খাটিয়ে দিচ্ছি। এ মনে মনে চিন্তা করছে আর তোদেরকে আমার বললে কাজ নাই, আমি আর তোদের ধার ধারি না, আমি নিজেই খাটিয়ে আনি। নিজে খাটিয়ে নিয়ে এসেছে দর্জির কাছে, নিয়ে এসে আল্লাহ তুলে রেখে দিয়েছে, চান টান করে পুজো দেখতে যাবা। হ্যাঁ আল্লাহ তুলে রেখে দিয়েছে। এইবার কিন্তু গিন্নির মনে পড়ে গিয়েছে, হ্যাঁ বুড়ো বলেছিল হাত খাটাইতে, আমার তো মনে নাই, একবার তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু এ 2 আঙুল খাটিয়েছে। আবার কিছুক্ষণ পরে বৌমাই মনে পড়ে গেছে, এই যা বাবা বয়স্ক মানুষ বললো, আমি বললাম একটু পরে দিচ্ছি, আমার তো একবারই খেয়াল নাই। হ্যাঁ আবার নিয়ে এসে মাল নিজে খাটিয়ে দিয়েছে, 2 আঙুল খাটানো হইলো, 4 আঙুল হয়ে গেল। আর পর মেয়েও বাবা কিছুক্ষণ পরে মনে পড়ে গিয়েছে, মেয়েও 2 আঙুল খাটিয়ে এনে দিয়েছে। হ্যাঁ এ 2 আঙুল, ও 2 আঙুল, সে 2 আঙুল, দর্জি 2 আঙুল, এই বলে কিন্তু মাল তুলে রেখে দিয়েছে। এইবার ভদ্রলোক পড়ার সময় পড়তে গিয়ে দেখছে মাল একবার ফতুয়া হয়ে গিয়েছে, আমরা বড় হাত একবার 3/4 হয়ে গিয়েছে। এই আমার পাল্লাদার, এ মাল খাটাইতে খাটাইতে শুধু আগে থেকেই হয়ে এসেছে, আমার একাদশ দিও না, আমার একাদশ দিও না, ওই আগে থেকে যা খাটানো হলো। ওরে বলতে বলতে আবার কথা, ওই আমায় বলে যা, আরে শোনো আমার নাতি ভাই, আমি তোমারে জানাই, আজ আমার যুগের মাঝখানেতে ভগবান হাই, সুদর্শন চক্র দেখো অমনি ধরে নাই, সে যে হলো চাকা দেখো ভবেরই বাজারে, চাকা ছাড়া কলি জীবে কি বা বলো করে, চাকা ছাড়া এই বিশ্বে কোনো গতি নাই, শোনোই আমার পাল্লাদারে তোমারে জানাই, এই কথাই আজকে আমার পাল্লাদার বলিল, আমি জানি চাকা ছাড়া কিছু হবে না ভালো, চাকা ছাড়া এই দুনিয়ায় কিছু হবার নয়, আর চাকা আর চক্র দাদু আলাদা জিনিস হয়। হে দাদু, সুদর্শন চক্র একটা অস্ত্র, একটা ভয়ঙ্কর অস্ত্র, একটা ধারালো অস্ত্র, একটু সাউন্ড করো আগের মতো। হ্যাঁ সুদর্শন চক্র একটা ধারালো অস্ত্র, এমন একটা অস্ত্র যে অস্ত্র রচনা করেছিল বিশ্বকর্মা, তিনিই সৃষ্টি করেছিল। সূর্যের 12টা অংশের মধ্যে 11টা অংশ নিয়ে সুদর্শন চক্র সৃষ্টি করেছিল, হ্যাঁ বিশ্বকর্মা। তাহলে সেই সুদর্শন চক্র কার হাতে আছে? নারায়ণের হাতে আছে। আর চাকা কি হয়? চাকা দিয়ে গাড়ি চলে, চাকা দিয়ে গাড়ি চলে, সেটা একটা চাকা। আর সুদর্শন চক্র সেটা চাকা নয়, সেটা অস্ত্র হলো গো। আজ দুটোকে এক করে ফেলো না দাদু, তুমি করিমপুরা করি না কাপড় এক করে ফেলো না। আমার দাদু করিমপুরা করি না কাপড়কে এক করে ফেলছে, চক্র আর চাকাকে এক করে ফেললে হবে? চক্র আলাদা জিনিস আর চাকা আলাদা জিনিস। আমার যুগে আকাশ, আমার যুগে বাতাস, আমার যুগে চন্দ্র, আমার যুগে সূর্য, আমার যুগে নক্ষত্র। তোমার যুগে নক্ষত্রটা তোমরা উঠতে দেবা না, বন্ধ করো কই দেখি একবার। তোমার যুগে সূর্য যদি হলো, সূর্যকে কই বন্ধ করতে বলো, বলো সূর্য তুই আর উঠিস না, আমি আবার নতুন সূর্য তৈরি করবো। চন্দ্রকে বলো তুই চন্দ্র উঠিস না, আমি আবার চন্দ্র তৈরি করব। তুমি নক্ষত্রকে বলো তুই ধ্বংস হয়ে যা, আমি নতুন নক্ষত্র আবার আমি পৃথিবী সৃষ্টি করতে পারি। হ্যাঁ হে দাদু তুমি বলছো কি? দাদু গো আমি তোমায় বলে যাই, সত্যতা তারপর বলি চারি যুগ হলো, চারি যুগ আগে কে জানে না বলো। একটা যুগ ছিল ভবেরই বাজারে, নাম তার আদি যুগ, দেখো বিচার করে সেই আদি যুগের মাঝে
মাঝে সৃষ্টি হয়ে যায়, শোনোই আমার পাল্লাদারি শুনিবেন সবাই। তারপরে ব্রহ্মা মনে চিন্তা করিল, চার যুগে সৃষ্টি আমায় করতে হবে ভালো, যে কারণে ব্রহ্মা তিনি কি কর্ম করয়, চারটে যুগে দেখো সৃষ্টি করে যায়, সত্য হতে তাই দেবর কলি হলো, চার যুগে দেখো বাবা সৃষ্টি করে দিল, সত্য যুগে পরমায়ু কত হয়ে যায়, 17,28,000 পরমায়ু দেয়। সৃষ্টির আদি যুগের কথা, যখন চন্দ্র সৃষ্টি হয়েছে, যখন সূর্য সৃষ্টি হয়েছে, তখন তোমার সত্য ত্রেতা দাপরের সৃষ্টি ছিল না। তারপরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, চারটে যুগ হবে, চারটে যুগের সৃষ্টি করলো। সত্য যুগের পরমায়ু দিল 17,28,000 বছর, ত্রেতা যুগে পরমায়ু দিল 12,96,000 বছর, দাপর যুগে পরমায়ু দিল 8,64,000 বছর, কলি যুগে পরমায়ু দিল 4,32,000 বছর। এরা পরে পরে হয়েছে। আজ তার আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, ওরে বলিতে বলিতে কথা গো আবার বলে যা, আজ আমার যুগে সন্ন্যাস ধর্ম আরে ছিল জানি হায়, আমার যুগে সন্ন্যাস ধর্ম ছিল, কিন্তু তোমার এই কলি যুগে সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাস পালপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। মানে অশ্বমেধ যজ্ঞ করত, রাজারা অশ্বমেধ যজ্ঞ করত, অশ্ব ঘোড়াকে যজ্ঞের মাঝখানে পূর্ণ হাতে দিত। গোমের যজ্ঞ, গরুকে নিয়ে এসে যজ্ঞে পূর্ণাহুতি দিত, গোমের যজ্ঞ। হ্যাঁ, আর যদি সন্তানের জন্ম না দিয়ে যদি স্বামী মারা যেত, তাহলে দেওর বা ভাসুরের দ্বারাই সন্তান উৎপন্ন হতো। সেটা আমার এই দাদুর যুগে হতো। হ্যাঁ, মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছে তার জ্যাঠামশাই থেকে। হ্যাঁ, তার বাবা মারা গিয়েছিল, মদ্যপান করে হ্যাঁ, অল্প দিনে দেহ ক্ষয় হয়ে গিয়েছিল। অবশেষে তার বাবার নাম বিচিত্র বীর্য, সে প্রাণে মারা গিয়েছিল, শান্তনু রাজা ছেলে। হ্যাঁ, সে যখন প্রাণে মারা গেল, অম্বিকার অম্বালিকা দুটো মায়ের গর্ভে সন্তান দিয়েছিল। মা সত্যবতীর আগেকার পক্ষে মানে কুমারী অবস্থার সত্যবতী একটা ছেলের জন্ম দিয়েছিল, নাম যার ব্যাসদেব। সেই ব্যাসদেব বনে তপস্যা করছিল, মা সত্যবতী স্মরণ করলো যে তুমি আমার কাছে এসো। ব্যাসদেব এসে হাজির হয়েছিল। সেই ব্যাসদেব যে মহাভারত রচনা করেছে তোমার যুগে মহাভারত, সেই ব্যাসদেবের জন্মের ঠিক নাই, তারই তো বাবা ঠিক না। সে কি বলবো বাবা, যার জন্মের ঠিক না তাকে কি ছেলে বলা হয়? হরিবল হরিবল। হ্যাঁ, তাহলে তারই জন্মের ঠিক নাই, সে কুমারী মায়ের সন্তান। সেই সে মায়ের কাছে এসে বললো, মা তুমি কি বলছো, তুমি আমায় ডেকেছো? বলে আমি তোমাকে এই জন্য ডেকেছি, তোমার ভাই মানে আমার এই পক্ষের ছেলে শান্তনু রাজার ঔরসে আমার গর্ভে ছেলে যে জন্মগ্রহণ করেছিল বিচিত্র বীর্য, সে প্রাণে মারা গিয়েছে, দুটো স্ত্রীকে রেখে দিয়ে তার কোনো সন্তানাদি নেই। আমি চাই তুমি গিয়ে তোমার বৌমাদেরকে সন্তান দেবে। তখন গিয়েছিল অম্বিকার কাছে গিয়ে হাজির হয়েছিল। অম্বিকার কাছে যেই না গিয়ে হাজির হলো, সঙ্গে সঙ্গে ভাসুর এসেছে ঘরে। ভাসুরকে দেখে চোখ বুঝেছিল, চোখ বুঝে মিলন হয়েছিল। তার জন্য বলেছিল তুমি আমাকে দেখে চোখ বুঝেছো, যখন তোমার অন্ধ ছেলের জন্ম হবে। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র তাইতে অন্ধ ছিল, তার জেঠামশাই দ্বারা ছেলে পাণ্ডু। তারপর পাণ্ডুর জন্ম হলো অম্বিকার কাছে গিয়ে, ভাসুরকে দেখে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। সেই অবস্থা সন্তানের জন্ম দিয়েছিল বলে বিকলাঙ্গ ছেলের জন্ম হয়েছিল। শরীরে তেজ শক্তি তার কিছুই ছিল না। সেটা তোমার যুগে হয়তো দাদু, আমার যুগে হবে না দাদু। তোমার জানাই স্বামী মারা যাওয়ার পরে রয়ে যাবে তাই, স্বামী মারা যাওয়ার পরে বংশ রক্ষার জন্য এসব হবে না বাবা। তোমাকে তা নিবংশী মেয়ে বলে রাখো, তাও তোমাকে শুনতে হবে, তবু ছেলে হবে না।